আজকের টপিক বুটেবল পেন ড্রাইভ ছাড়া বা ডিভিডি ছাড়া কী করে কম্পিউটার ফরম্যাট করবেন বা সেট আপ করবেন অথবা অপারেটিং সিস্টেম রিইনস্টল করবেন। মনে করুন আপনার কম্পিউটার ফরম্যাট করতেই হবে বা নিউ সেট আপ করতেই হবে, তাহলে কি করবেন? হয়তো ভাবছেন তাই তো, আমার অরিজিনাল অপারেটিং সিস্টেম, আর ফরম্যাট করলে তো অরিজিনাল অপারেটিং সিস্টেম লাগবে, কোথায় পাবো? আর সার্ভিসিং সেন্টার গেলেও অনেক টাকা চার্জ করবে। যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ব্রাউজারে সার্চ করুন উইন্ডোজ আইএসও ডাউনলোড এবং মাইক্রোসফটের এই ওয়েবসাইটটা ওপেন করবেন এবং উপরের দিকে উইন্ডোজ ট্যাবে ক্লিক করে যে অপারেটিং সিস্টেমটি আপনার কম্পিউটারে ইনস্টল আছে সেই অপারেটিং সিস্টেমটি ক্লিক করবেন এবং নিচের দিকে ডাউনলোড টুল নাও, এই টুলটা ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড হয়ে গেলে এটা ইনস্টল করে নেবেন। একটা মজার বিষয় হলো, এইভাবে সেট আপ করলে আপনার অপারেটিং সিস্টেমের লাইসেন্স কি পুনরায় অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর অ্যাকসেপ্টে ক্লিক করবেন। আপগ্রেড দিস পিসি এটা রেখে নেক্সটে ক্লিক করবেন। এই মেথডটি পারফর্ম করার জন্য আপনার ইন্টারনেটের ভালো স্পিড প্রয়োজন। এবার অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার চেঞ্জ হোয়াট টু কিপ এই অপশনটা ক্লিক করলে তিনটি অপশন দেখাবে। কিপ পার্সোনাল ফাইল অ্যান্ড অ্যাপ, আপনি কি পার্সোনাল ফাইল এবং অ্যাপ রাখতে চান? 2 নম্বর হচ্ছে কিপ পার্সোনাল ফাইল অনলি, আপনি কি শুধু পার্সোনাল ফাইল রাখতে চান? এবং 3 নম্বর নথিং। আমি বলবো প্রথমটা সিলেক্ট করে নেক্সট করবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন এবং ওয়েট করবেন। এর ফলে আপনার কম্পিউটারে অপারেটিং সিস্টেম রিইনস্টলেশন হয়ে যাবে, অথচ আপনার কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ডাটা ডিলিট হবে না। এই পদ্ধতিতে যতবার খুশি আপনার কম্পিউটার ফরম্যাট করতে পারেন এবং অপারেটিং সিস্টেম রিইনস্টলেশন করতে পারেন, কোনো সমস্যা হবে না। মাঝে মাঝে কম্পিউটার রিস্টার্ট হবে, চিন্তার কোনো কারণ নেই, ওয়েট করবেন। এবার ইনস্টলেশন কমপ্লিট হয়েছে। ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে কোনো কিছু ডিলিট বা পরিবর্তন হয়নি, সব কিছু আগের মতোই আছে।